রূপচাঁদা মশলা ভুনা করেছি, সেই সাথে ছিল একটা মিক্সড ভেজিটেবলস, চিংড়ি দিয়ে লাল লাল ঝোল করে। সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মৃত্তিকা নতুন একটা ছোট্ট ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আগে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, কি রান্না করব। এখন রূপচাঁদা মাছগুলো একটাকে 3 ভাগ করে কেটে মশলা মাখিয়ে তেলে আগে অল্প নরম করে ভেজে নিচ্ছি। মুচমুচে করব না কিন্তু, যেহেতু মশলা ভুনা বা দু পেঁয়াজা করব। এখন অপর পাশে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তিত করলা ভাজি করেছি, এত মজা, আমার এত পছন্দ এই ভাজিটা। চিংড়ি দিয়ে করলে, একটু পোড়া পোড়া করে করলে বেশ ভালো লাগে খেতে। আমার ছেলেরাও খায়, বিশেষ করে আমার শামস একটু বেশি পছন্দ করে এই ভাজিটা। নর্মালি বাচ্চারা তিতা করলা খেতে চায় না, কিন্তু আমার ছেলেরা আবার এই ভাজিটা একটু বেশি পছন্দ করে। এভাবে ভাজি করলে খেতেও তিতা লাগে না, আর এখনকার তিতা করলাগুলো অত বেশি তিতাও হয় না আসলে। চিংড়ি মাছ দিলে টেস্টটা আরও বাড়ে। আমি একটু রসুন বাটাও দিয়েছি এখানে। এদিকে আমার ভাজা মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, এবার একটু উল্টিয়ে দিলাম। ফার্স্ট স্টেপ শেষ, মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব ওখানে। বেসিক মশলা, মরিচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। এদিকে ভাজিটাও শেষ, ভাজিটা লাস্ট পর্যায়ে, লাস্ট ফিনিশিং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মশলাটাও হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, শীতকালে ধনিয়া পাতা খেতে কিন্তু বেশ মজা, বেশি পাওয়া যায়, ফ্রেশ থাকে, তাই আমি একটু বেশিই ব্যবহার করি বলতে গেলে। এখন আমার ওই চিংড়ি দিয়ে মিক্স সবজিটা রান্না করব। পেঁয়াজ আগে ভেজে নিলাম, তারপর চিংড়ি দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটাও দিয়েছি এখানে। মশলাগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিব, ব্যাস। আজকে একটু মুরগিও রান্না করেছি, ওটা একটু ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এই তো মোটামুটি সব রান্না শেষ। ভাজি, তিতা করলা ভাজি, তারপর রূপচাঁদা মশলা ভুনা, মাংসটা কষানো হচ্ছে। মাংসটা আর দুপুরে সার্ভ করব না, আজকে দুপুরে রূপচাঁদা মশলা ভুনা আর মিক্সড সবজি আর তিতা করলা ভাজি, এই তিনটাই ছিল মেনু। মাংসটা রাতের জন্য রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো বেড়ে নিচ্ছি। একটু সুন্দর করে সার্ভ করলে ভালো লাগে আর কি, নিজেরও ভালো লাগে, আবার যাদেরকে সার্ভ করে দিই তারাও খুব স্পেশাল ফিল করে। আমার বাচ্চারা তো খুব খুশি হয়। আমি প্রায় চেষ্টা করি ওদেরকে খাবার পরিবেশনটা যাতে একটু সুন্দর করে করে দিই। সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, হটবক্সে লেফট ওভার খিচুড়ি ছিল, ওরা ভাজা মাছ দিয়ে খাবে। তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ। ভালো